নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভেন্ডির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো হাতে মাখা ভেন্ডি রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ধরনের ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। চলো দেরি না করে শুরু করি আমার আজকের ভেন্ডি রেসিপি। এখানে দেখো, প্রথমে ভেন্ডি কেটে নিয়েছি আর আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডিটা কিন্তু আগেই ধুয়ে কেটে নেবে, তাহলে ল্যালপেলে ভাবটা থাকবে না। আর এদিকে ভেন্ডিটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু বড় বড় রাখার চেষ্টা করবে, তাহলে ভালো লাগে খেতে। আর আলু নিয়েছি দুটো, একটু ছোট সাইজের, সেটাকেও একটু হালকা লম্বা করেছি। যাই হোক, এবার মশলাটা দেখে নাও। এখানে আছে আদা খোসা ছাড়িয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, সর্ষে, রসুন, গোটা জিরে, এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। ঝালটা নিজেদের মতো করে কমিয়ে বাড়িয়ে নেবে। এবার দেখো, একটা পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্রে আমি ভেন্ডিটা রান্না করব। তো আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমেই ভেন্ডিটা নিয়ে নিলাম, এবার আলুটাও নিয়ে নিচ্ছি। এগুলো সব কিন্তু ধুয়ে রাখা আছে। এখন কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি কুচিয়ে, সেটা নিয়েছি। এবার স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ, একে একে সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। আমি কিন্তু খুব একটা ঝাল করছি না, এখানে একটা টমেটো নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ব্যাস এইটুকু উপকরণ এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর একটুখানি স্বাদ বাড়ানোর জন্য কাসুরি মেথি দিয়ে দিলাম, থাকলে দেবে, না থাকলে পুরোপুরি অপশনাল। এখন মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে ভেন্ডি খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই তোমরা একদিন বানাবে। আর হাতে কম সময় থাকলে না, আরও ভালো উপকার হয়। তো দেখো, মাখানো কমপ্লিট। এখন জল দিয়ে দিচ্ছি। আমি হাতটা ধুয়ে নিলাম, যেহেতু মশলা অনেকটাই লেগেছিলো। জলটা পরিমাণ মতো দিতে হবে, যাতে করে ভেন্ডি আলু সেদ্ধ হয়েও হালকা গ্রেভি গ্রেভি থাকে। মনে হচ্ছিলো একটু হলুদ কম, তাই একটুখানি হলুদ দিয়ে আবারও ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দেব। মোটামুটি 6 মিনিট মতো স্লো আঁচে রান্না করলেই রেডি হয়ে যাবে। দেখো, গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। আর আমি ঠিক 3 মিনিট পরে কিন্তু একবার ঢাকাটা খুলে নেড়ে দেব। যদি জলের প্রয়োজন পড়ে জলও দিয়ে দেব। তো একবার নেড়ে দিচ্ছি, তো দেখে মনে হচ্ছে এখন কিন্তু সেদ্ধ হতে বাকি আছে। খুব একটা সেদ্ধ হয়নি, মোটামুটি আর 20% মতো সেদ্ধ হবে। যাই হোক, আরও অল্প একটু আমি জল দিয়ে দিলাম, জলটা একবারেই টেনে যাবে। ঢাকা দিয়ে ঠিক আরও 3 মিনিট রেখে দিলাম, তবে স্লো আছে কিন্তু রাখবে। ঠিক 3 মিনিট পরে আবারও ঢাকা খুলে নিলাম। এখন কিন্তু দেখো, চোখে দেখেই বোঝা যাচ্ছে যে সব কিছু যেন নরম হয়ে গেছে। আলু ভেন্ডি মানে রান্নাটা একদম কমপ্লিট। তো এই সময় একটু লবণটা চেক করে নেবে, কম থাকলে দিয়ে দেবে। ঝালটা তো নিজেদের মতো করেই নিয়ে নেবে, কমিয়ে বাড়িয়ে। গ্যাস অফ করে দিলাম। আমার রান্না একদম রেডি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। এইভাবে হাতে মাখা ভেন্ডি চচ্চড়ি অবশ্যই বাড়িতে বানাবে, সকলের পছন্দ হবে। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। আর এইভাবে এক এক দিন এক এক রকম করে রান্না করে খেতে ভালোই লাগে। মুখের কিন্তু স্বাদটা অন্যরকম হয়। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।